মা হলো একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। বাবা আমাদের গর্ভে ধরে না ঠিকই, কিন্তু সারা জীবন তার বুকের মধ্যে আগলে রাখে। সবার আগে নিজের খেয়াল রাখো, কারণ তুমি ভালো থাকলে সবাই তোমার খোঁজ নেবে। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনোই মিথ্যা কথা দিয়ে বড় মানুষ হতে পারবে না। বড় মানুষ হতে হলে তোমাকে সত্যের পথেই থাকতে হবে। সবকিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু মায়ের বিকল্প শুধু মা ছাড়া আর কেউই হতে পারবে না। টাকা এমন একটা জিনিস, যার কাছে নেই সে কারো কাছে সম্মান পায় না, আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কখনো কখনো একা পথ চলা শিখতে হয়, শুধু নিজের ভালোর জন্য। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে, কিন্তু চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের কাছে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও কখনো পর হয় না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। বেঈমানরা ঠিকই ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো। তুমি পরিস্থিতিকে ধন্যবাদ জানাও, কারণ এটা তোমাকে সেই মানুষকে চিনতে সাহায্য করবে যাকে তুমি আপন ভেবেছিলে। টাকা কামাও, সফলতা অর্জন করো, আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করবে। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে, তত তাড়াতাড়ি সুখী হতে পারে। মনে রাখবেন, অন্ধ যখন দৃষ্টিশক্তি ফিরে পায়, তখন হাতের লাঠিটাই আগে ফেলে দেয়। স্বামী গরিব হলে মেয়েদের একটা লাভ থাকে, তা হলো তাদের স্বামী অর্থের অভাবটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে। আর সবার কপালে ভালোবাসা সয় না, তাই স্বামী গরিব হওয়াই ভালো। 99% মেয়ে স্বামীর অবহেলার শিকার হয় শুধুমাত্র একটি কারণে, আর সেটা হলো স্বামীর অবাধ্যতা। কোনো নারী যদি স্বামীর কথা না শোনে, তাহলে সে নারীর উপর থেকে তার মন উঠে যায়। ফলস্বরূপ তারা অবহেলা পেতে শুরু করে। মেয়েদের জীবনের বড় শত্রু হলো তার মা, কারণ মায়ের কুবুদ্ধিতে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। তাই মায়েদের উচিত বিয়ের পরে মেয়ের জীবনে বেশি নজরদারি না করা। কেউ তোমাকে পাত্তা না দিলে তুমি তাকে এড়িয়ে চলো, এমন ভাব করো যেন তুমি তাকে চেনোই না। সে উচিত শিক্ষা পেয়ে যাবে। জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রেখো, শিক্ষাটাও প্রয়োজন।